আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে আমল করলে মনের সকল ইচ্ছে পূর্ণ হয়, এই আমলের বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকে চান তার মনের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হোক। মুমিনরাও তাদের কল্যাণকর আশাগুলো পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হাদিসে এমন একটি উপায়ের কথা বলা আছে, যেটি অবলম্বন করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই উপায়টি হল ইসমে আজম, অর্থাৎ ইসমে আজম পাঠ করার মধ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইসম শব্দের অর্থ নাম, আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম এর অর্থ আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো। আল্লাহ তাআলার যে নামগুলো দিয়ে তাঁর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায়, সেই নামগুলোকে ইসমে আজম বলা হয়। নির্দিষ্টভাবে কোনো শব্দগুলো ইসমে আজম, সে ব্যাপারে বিজ্ঞ আলেমদের অনেক মতামত রয়েছে। সমসাময়িক কালের প্রখ্যাত সুদী আলেম আল উসাইমিনের মতে, ইসমে আজম হচ্ছে আল হাইয়ু, এর অর্থ চিরঞ্জীব, এবং আল কাইয়ুম, এর অর্থ চিরস্থায়ী। অর্থাৎ আল্লাহ তাআলাকে এই বলে দোয়া করা যে ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে চিরঞ্জীব, চিরস্থায়ী, মর্যাদাবান ও কল্যাণময়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ৩টি সূরার মাঝে ইসমে আজম, অর্থাৎ আল্লাহর সবচেয়ে মহান নাম রয়েছে। আয়াতুল কুরসি, সূরা আলে ইমরান এবং সূরা তহার মাঝে। ইবনে মাজাহ ৩৮৫৬, আল হাকিম ১/৬৮৬, শায়খ আলবানী রহমাতুল্লাহি আলাই বলেন, হাদিসটি হাসান, সিলসিলাহ আশ-সহিহাহ ৭৪৬। তাঁর মতে, হাদিস অনুযায়ী আল হাইয়ু এবং আল কাইয়ুম শব্দ দুটি রয়েছে আয়াতুল কুরসিতে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম রয়েছে সূরা আলে ইমরানের ২য় আয়াতে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এবং সূরা তহার ১১১ নম্বর আয়াতে রয়েছে, যেমন ওয়া আনাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়ার্ত যায়েদ ইবনে শামেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। দোয়াতে তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু, লা ইলাহা ইল্লা আনতা, ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান, ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তখন রাসূলে পাক তাঁকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং কিছু চাইলে তা দান করেন। মুসনাদে আহমদ ১২২০৫। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, তিনি রাসূলের সঙ্গে বসা ছিলেন। এই সময় এক ব্যক্তি সালাত আদায় করে এই বলে দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন, এবং যে নামে তাঁর নিকট চাওয়া হলে তিনি দান করেন। সুনানে আবু দাউদ ১৪৯৫। তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ার মাধ্যমে মনের ইচ্ছেগুলো আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে তুলে ধরা। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে ইসমে আজমের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন এবং বান্দার মনের সব ভালো ইচ্ছে তিনি পূরণ করুন। আমিন।